শেরপুর-৩ আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্জ নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেছেন। আজ মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তবে তাঁর মৃত্যুর খবরে শেরপুর সহ সারা দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। আলহাজ্জ নুরুজ্জামান বাদল ছিলেন একজন ত্যাগী ও সাহসী সংগঠক। সহিংসতার ভয়াল সময়েও তিনি কর্মীদের নিরাপত্তাকে নিজের জীবনের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছেন, এমনটাই বলছেন তাঁর সহযোদ্ধারা। এক নৃশংস হামলার দিনে পরিস্থিতি যখন চরম উত্তপ্ত, তখন তিনি নিজেকে ঢাল হিসেবে দাঁড় করিয়েছিলেন কর্মীদের রক্ষায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী তিনি দৃঢ়কণ্ঠে বলেছিলেন, আমার কর্মীরা নিরাপদে বাড়ি না ফেরা পর্যন্ত আমি একা নিরাপদে ফিরব না। সেই ভয়াবহ দিনে শহীদ হন তাঁর প্রিয় সহযোদ্ধা রেজাউল করিম। ঘটনাটি স্থানীয় রাজনৈতিক ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায় হিসেবে স্মরণ করা হয়। নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জামায়াত ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে স্মৃতিচারণ ও দোয়ার আহ্বান জানাচ্ছেন অসংখ্য মানুষ। শোকবার্তায় নেতারা বলেন, আলহাজ্জ নুরুজ্জামান বাদল ছিলেন আদর্শিক রাজনীতির একজন প্রতীক। তাঁর সততা, সাহস এবং ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পারিবারিক সূত্রে পরে জানানো হবে বলে জানা গেছে। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। শোকাহত পরিবার পরিজন ও সহযোদ্ধাদের ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।